আজকে সন্ধ্যা অনুমান 7:15-20 নাগাদ আমাদের ইসকন মন্দিরের প্রভু করুণা দাস প্রভু আমাকে ফোন করছে যে ওইখানে মন্দিরে একটা মাইনর ছেলে ওনার মন্দিরে থাকতে আইছে। তো বিষয়টা নিয়ে উনি কনসার্ন ছিল, উনি আমাকে জানাইছে বিষয়টা একটু দেখার জন্য। সঙ্গে সঙ্গে আমি ঘটনাটা খবর পাওয়ার পরে আমি ইসকন মন্দিরে যাই। ইসকন মন্দিরে যাওয়ার পরে একটা ছেলেকে দেখতে পাই যে ইসকন মন্দিরের প্রভুর সামনে বসেছিল। তখন জিজ্ঞাসায় তার নাম জানতে, তার বয়স 17 বছর। বাড়ি কোন জায়গায়? আর বাড়ি হইছে অশোকনগর, মহারাষ্ট্র। আচ্ছা, মহারাষ্ট্র থানা। এখানে কই আয়া পড়ছে স্যার বাইকোড়াতে? শিবাজীনগর থানা। এখানে সে গত 1 তারিখ সে কলসি তার এক বন্ধুর বাড়িতে আয় পড়ছে। ওই বন্ধুর সাথে তার সোশ্যাল মিডিয়াতে পরিচয় হইয়া সে 1 তারিখ নাকি সকাল 6টা নাগাদ বাড়ির থেকে বাড়ি আয় পড়ছে। অ্যাকর্ডিংলি সে ওই স্টেশনে আগরতলায় পৌঁছার পরে তার বন্ধুরে ফোন করছে, তার বন্ধু গিয়ে আগরতলাতে নিয়ে আসছে। এই ঘটনাটা জানার পরে আমি ওর বাবার সাথে কথা কইছি ফোনে। বাবার সাথে ফোনে কথা বলার পর তার বাবা জানাইছে যে তার ছেলেরা তো পাইতেছে না, মিসিং। এই বিষয়টা নিয়ে তার বাবা তার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন শিবাজীনগর পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করছে। শিবাজীনগর পুলিশ স্টেশনে এই বিষয়ে একটা কেস হয়েছে, যে কেসের নাম্বার হয়েছে 62। তা যথারীতি আমি শিবাজীনগর পুলিশ স্টেশনের সঙ্গে কথা বলার পরে এই বিষয়টা আমি জানতে পারছি। অ্যাকর্ডিংলি ছেলেটারে আমরা সেফ কাস্টাডিতে আনছি। সেফ কাস্টাডিতে আনার পরে আমাদের যে ডিস্ট্রিক্ট চাইল্ড কেয়ার ইউনিট আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং যথারীতি ডিস্ট্রিক্ট চাইল্ড কেয়ার ইউনিট থেকে তারা স্টাফ এসেছেন। আমরা সমস্ত প্রসিজার কমপ্লিট করে ডিস্ট্রিক্ট চাইল্ড কেয়ার ইউনিটকে আমরা হস্তান্তর করে দিয়েছি এবং তার যে কনসার্ন পিএস, যে শিবাজীনগর পিএস থেকে কেস আছে এবং তার পরিবারকেও আমরা জানিয়েছি বিষয়টা। এখন কালকে এটা আইনগতভাবে প্রসিডিং এর মাধ্যমে তাকে তার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা হইব। ওর পরিবারের তরফ থেকে কেউ আসবে বলেছে? ওর বাবা কমিউনিকেশন করেছে যে ওরা আসছে কালকে। আজকে রাতে চাইলে আর কমে থাকবে? হ্যাঁ, আগরতলা। আগরতলা।